হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন খুবই সামনে এবং জনগর্জন সভা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মানুষের কি প্রতিক্রিয়া? 42টি আসনের নাম প্রকাশ হয়েছে। 2024-এ কি হবে? দেখেন, আজকে আমাদের জনগর্জন সভার ডাক দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলার মানুষ দেখেছে এবং সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এই যে জনগর্জন সভা। মমতা ব্যানার্জি একমাত্র যদি ভারতবর্ষে যদি মোদীকে হাঁটাতে পারে তাহলে মমতা ব্যানার্জি পারে, সেটা আজকে সারা বাংলার মানুষ দেখেছে এবং তার সাথে দেশের মানুষ দেখেছে। বিজেপি বলছে কোনো লাভ হবে না। বিজেপি তো ও তো নিজেরাই একটা কথা বলে আর পরে আবার বলে ও তো জুমলাতা, তো ওদের কথায় কোনো যায় আসে না। বাংলার মানুষ ঠিক সময় জবাব দিয়ে দেবে। আজকে শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীতে সভা করছেন, ও করতে পারে, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, ও নিয়ে আমি কোনো প্রসঙ্গ করতে চাই না। কোনো ভোটে প্রভাব পড়বে না? কোনো প্রভাব পড়বে না। আগামী দিন কিভাবে আগামী দিন বিজেপি দাবি করছে 35টি আসন পাবে, কি বলবেন? ওরা গত বিধানসভা ইলেকশন 2021 সালে বলেছিল বার 200 পার, 100টাও পার হতে পারেনি। আর আমাদের যে মিথ্যুক প্রধানমন্ত্রী আছেন উনি যাচ্ছেন বাংলায়, আসছেন এখানে। বাংলায় তো ওকে মানে সারা বছর কোনোদিন পাওয়া যায় না, যখন ওই ভোট আসে পাখির মতো চলে আসে উড়ে। তিনি এবার বলছেন ইসবার 400 পার, 200টাও পার হবে না। আমার নাম আবুল হোসেন আশরাফি, মালদা জেলা থেকে, কুলশিয়ারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি বলবেন, কে 24-এ কে জিতবে? প্রশ্নটা আরেকবার বুঝতে পারলাম না। 2024-এ কাদের পাল্লা ভারী? না, আমরা ব্রিগেডের যেটা জনসভায় দেখতে পেলাম মানুষের ভিড়, তাতে বুঝতে পারছি আমাদের পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলই জিতব। এবার আমাদের লোকসভা মালদা পশ্চিম বাংলায় আমরা 42টা আসন আছে, 42টা আমরা জিতার আশাবাদী আছি। আর আমাদের আজকে ব্রিগেড জনগর্জন সভায় যা হারে প্রচুর পরিমাণে লোক ছিল, এই দেখে মোদী সরকার ভয় পেয়েছেন। আমরা 2024 লোকসভায় 42টায় আসন জিতব। 42 আর কোনো কথা, বিজেপি কিছু নাই, শূন্য। শূন্য। তো কি মনে হচ্ছে যে বামেদের কি অবস্থা হতে পারে? কি বলবো আর, ওরা তো মানে ওদের তো শূন্য। যারা পশ্চিমবাংলায় একটা বিধানসভায় সিট পায় না তাদের তো কথা বলে কোনো লাভই নেই। ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী লড়ছেন মগরাহাটে। এরা দালালি করছে, বিজেপির দালালি করছে। আমাদের মুসলিম কমিটি ভোটটাকে ভাগ করে দিয়ে এরা বিজেপিকে রাস্তা করে দিচ্ছে জিতার জন্য। আপনি বলছেন বিজেপি বি টিম? হ্যাঁ, একদম অবভিয়াসলি বিজেপির বি টিম। কে জিতবে? তৃণমূল জিতবে। তৃণমূল ছাড়া কোনো গতি নাই আমাদের পশ্চিম বাংলায়। শুনুন, একটা কথা আছে আমাদের দিদি বারবার, লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া বাংলায় গতি নাই। শেষ কথা একটাই।